আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির কোচ ছিলেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। এমনকি এই ফুয়েন্তের হাত ধরে কোচিং ক্যারিয়ারে আসেন স্ক্যালোনি। আর এবার বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে এই গুরু শিষ্যের লড়াই। স্ক্যালোনি ও লুই ফুয়েন্তের গুরু শিষ্য মুহূর্ত নিয়ে থাকছে প্রতিবেদনে। একদিকে ইউরোপের জায়ান্ট দল স্পেন, যাদের সামনে হাতছানি 16 বছর পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের। আরেকদিকে আছে লাতিনের দল আর্জেন্টিনা, ব্রাজিলের পর যারা আছে ব্যাক টু ব্যাক দ্বিতীয় বিশ্বকাপ জয় করতে। পুরো ফুটবল বিশ্ব যখন মুখিয়ে এই লড়াইয়ের দিকে, তখন দেখা যাবে ইন্টারেস্টিং এক বিষয়ও। এই লড়াইয়ে শুধু দুটি দেশের নয়, এটি এক আবেগঘন পুনর্মিলন। কারণ দুই দলের ডাগ আউটে থাকবেন এমন দুই কোচ যাদের সম্পর্ক এক সময় ছিল শিক্ষক ও ছাত্রের। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন, অন্যদিকে দারুণ লড়াইয়ের পর ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। এক দলের ডাগআউটে আছেন লুই দা ফুয়েন্তে, যিনি মাত্র 1 গোল খেয়ে দলকে নিয়ে এসেছেন ফাইনালে। অন্যদিকে আছেন লিওনেল স্ক্যালোনি, যিনি এক বিশ্বকাপ জয় করে আছেন টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সামনে। তবে সম্পর্কে এই দুজনেই একজন আরেকজনের গুরু শিষ্য। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে 2017 সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং একাডেমি লাস রোজাস এ প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেন। সেই বছরই ফুটবল ছাড়েন লিওনেল স্ক্যালোনি। এরপর খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিং কোর্সে ভর্তি হয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। দে লা ফুয়েন্তে ছিলেন তার অন্যতম শিক্ষক ও পথপ্রদর্শক। তখন হয়তো কেউই ভাবেননি কয়েক বছরের ব্যবধানে সেই শিক্ষক ও ছাত্র বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। দুজনের মাঝে সম্পর্ক বেশি দারুণ। 2024 সালের কোপা আমেরিকার সময় স্ক্যালোনি তার সাবেক শিক্ষককে স্মরণ করে বলেছিলেন, লাস রোজাসে কোচিং কোর্সের সময় লুইস আমাদের অনেক সাহায্য করেছিলেন। তার সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে, আমি সবসময় তার সাফল্য কামনা করি। অপরদিকে নিজের সাবেক শিষ্য লুই ফুয়েন্তেকে ছাড়িয়ে গেলেই বিষয়টাকে সহজভাবে দেখছেন স্পেন কোচ। বরং স্ক্যালোনির সাফল্যের জন্য তাকে অভিনন্দন ও জানিয়েছেন তিনি। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী স্ক্যালোনির নেতৃত্বগুণ এবং খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনার দক্ষতার প্রশংসা করেছেন তিনি একাধিকবার। এই দুই কোচের মিল আছে আরও এক জায়গায়। লিওনেল স্ক্যালোনি তার কেরিয়ারে শুধুমাত্র ছিলেন আর্জেন্টিনার দায়িত্বে, অপরদিকে আলাভেসে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব ছাড়া পুরোটা সময় স্পেনের কোচই ছিলেন লুই ফুয়েন্তে। ধাপে ধাপে এসে কোচিং করাচ্ছেন স্পেন দলকে, তাই দুজনই নিজের দলকে সম্পর্কে ভালোই জানেন, আবার জানেন একে অপরের সম্পর্কেও। যদিও এখন আর বন্ধুত্ব বা আবেগের জায়গা নেই, বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের লড়াইয়ে শিক্ষক ও ছাত্র দুজনই নিজেদের সেরাটা উজাড় করে দেবেন। 90 মিনিটের জন্য তারা আর বন্ধু নন, তারা দুই চির প্রতিদ্বন্দ্বী। আর সেই লড়াই শেষেই জানা যাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পরীক্ষায় শেষ পর্যন্ত কার কৌশল, কার শিক্ষা এবং কার নেতৃত্ব বিজয়ী হয়।